ওকে, সো আজকে আমরা আলোচনা করব হিউরিস্টিকের 10টা লর মধ্যে 3টা ল আজকে আমরা দেখব। আপনারা বিগত 5 দিন শুধু স্ক্রিনগুলো ঘাটাঘাটি করছেন। প্রথমে আপনাদের রিয়াকশন ছিল, তাই না? সেটাকে আপনারা এভিডেন্সে কনভার্ট করার চেষ্টা করছেন, তারপরে আপনারা অডিট করছেন, আপনারা সেটাকে নোট নিছেন কোথায় কোন ইস্যুস আপনাদের ফেস হচ্ছে এবং ইউজার কেন এক্সিট করতে পারে উইদাউট নোয়িং এই ধরনের ল, রাইট? মানে আমরা তো ল আগে শিখি নাই, আমরা ডিরেক্ট শিখছি যে ভাই অ্যাপটা ব্যবহার করো, ব্যবহার করার পরে দেখো তোমার আগে কি ফিলিং আসে, কোন জিনিসটা কেন এরকম মনে হচ্ছে, এই জিনিসগুলো আগে আইডেন্টিফাই করা। আমি যদি প্রথম থেকেই এই স্লাইড দেখানো শুরু করতাম বা এই জার্গন গুলো ঝাড়া শুরু করতাম, আই বিলিভ আপনাদের মধ্যে অনেক ইস্যু হতো। ঠিক আছে, আপনারা ম্যাচ করানোর চেষ্টা করতেন যে এটা এই ল, ওটা ওই ল। সো আমি চেষ্টা করেছি আমরা আগে অ্যাডাপ্ট করি, আমরা আগে দেখা শুরু করি, বোঝা শুরু করি, দেন গিয়ে আমরা দেখবো ল গুলা কি বলে এবং ল সলিউশনটা কি দেয়। ক্লিয়ার সবাই? আপনারা ইউজেবিলিটি হিউরিস্টিকের কথা শুনেছেন কে কে? ওকে, মোটামুটি মোটামুটি ধরে নিলাম যে আপনাদের মধ্যে অনেকেই এটা অলরেডি জানেন, রাইট? ওকে, সো এইটা হচ্ছে নিলসন নরম্যানের 10টা ল। এবং আরেকটা মজার বিষয় কি জানেন, এর মধ্যে অনেক লর অনেক এক্সপ্লেনেশন আছে, সেটা আরেকটা লর সাথে চলে যায়, সেটা দেখা যাচ্ছে আরেকজন বলছে। দিন শেষে হচ্ছে যে যেটা আইডেন্টিফাই করেছে, যেভাবে আইডেন্টিফাই করেছে সেটা সলিউশন যেভাবে মেক করেছে বা ই করেছে সেটা সেইভাবে প্রচলিত হয়ে, ঠিক। সো আমরা দেখবো আজকে নেলসন নরম্যানের ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস, ম্যাচ বিটুইন সিস্টেম এন্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড, আর কনসিস্টেন্সি, এই 3টা ল হচ্ছে আজকে আমরা কভার করবো। চলেন শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস। আমরা প্রিভিয়াস ক্লাসেও হচ্ছে আমরা কিন্তু বেশ কয়েকবার আমি এই জিনিসটা উচ্চারণ করেছিলাম যে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন লাগবে, তাই না? বলেছিলাম, মনে আছে? যে আপনি জি যে কোনো ভাইয়া। একটা অ্যাকশন নেন না কেন, সেই অ্যাকশনের এগেইনস্টে আরেকটা মানে রিয়াকশন আপনার দেখানো লাগবে। ইভেন আমরা হচ্ছে যদি ফিজিক্সের দিকে যাই, প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? জি। সো এটা একটা বিষয়। এবং আরেকটা জিনিস দেখবেন যে কোরআনের একটা কথা আছে, প্রত্যেকেই তার নিজ কৃতকর্মের জন্য দায়ী। অর্থাৎ একজন যে অ্যাকশনটা নিচ্ছে বা যে কর্ম করতেছে তার এগেইনস্টে কিছু না কিছু একটা রিটার্ন আসতেছে, রাইট? সো ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাসটা এইটা নিয়ে, এই বিষয়টা নিয়ে বা এই জায়গাটা নিয়েই মূলত কাজ করে। সো এটা বলতেছে যে ইউজার শুড অলওয়েজ নো হোয়াট দ্য সিস্টেম ইজ ডুইং। মানে ইউজারকে কোনো সময় অন্ধকার ঘরে রাখা যাবে না, ইউজারকে সবসময় জানানো লাগবে যে কি ঘটছে। এটাই হচ্ছে এই লয়ের সৌন্দর্য। এখন আমাদের অনেক সময় আছে যে আমরা কোনো একটা অ্যাকশন নিলে হোল্ড হয়ে থাকি। এরকম সিচুয়েশনে কে কে পড়েছেন যে আমরা যে কোনো অ্যাপ বা প্রোডাক্ট ব্যবহার করার সময় এমন এমন জায়গা বা এমন এমন সিনারিও আসে যেখানে আমি কোনো কিছু ট্যাপ করেছি বা ক্লিক করেছি, সেটা কাজ করছে কি করে নাই আমাকে কোনো কিছুই জানায় নাই, যার ফলশ্রুতিতে আমি কনফিউজড হয়ে গিয়েছি যে আসলেই কি আমার পেমেন্টটা হয়েছে বা আসলে কি এই জিনিসটা আমার সাথে ঘটেছে, কি কোনো কিছু না, মানে এভরিথিং ওয়াজ সাইলেন্ট। ওকে, ধরেন এখানে যে স্ক্রিনটা আছে, এখানে যতগুলো স্ক্রিন আছে কিছু স্ক্রিন মানে এভরিথিং মানে জেনারেটেড ফ্রম এআই, যে কন্টেন্ট আমি তাকে দিয়েছি, আর কিছু স্ক্রিন দেখবেন উল্টাপাল্টা আছে, সো ফরগেট অ্যাবাউট ইট। বাট কনটেক্সটটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সো আপনি ধরেন এই পেমেন্টে কনফার্ম মানে ট্যাপ করলেন, বাট কিছুই হয়নি, কোনো লোডার আসেনি, কোনো মেসেজ আসেনি, জাস্ট এইভাবে পড়ে আছে। এই জিনিসটা যখন আপনি দেখবেন, দ্যাট মিন আপনি এটাই ধরে নেবেন যে এইটা ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাসকে লঙ্ঘন করছে। দ্যাট মিন এখানে মেজর ইউজাবিলিটি ইস্যু আছে, বুঝছেন? দেন গিয়ে হোয়াট দ্য ইউজার স্টার্টস থিঙ্কিং, মানে যখন ওই মোমেন্টটা আসে,
তখন কি আসে, কি চিন্তা আসে? আপনি জাস্ট আপনাদের ওরকম সিচুয়েশনটাকে আপনারা চিন্তা করেন যে এটা কি কাজ করছিল, এটা কি ফ্রিজ হয়ে গেছে বা হ্যাং করছে, বা আমাদের বাংলা ভাষাভাষী বা বাঙালিদের মেইন জিনিস কি হ্যাং করলো কিনা, তাই না? আমি কি আবার প্রেস করব, আমি কি আবার চাপ দিব, ঠিক আছে? বা পেমেন্টের এরকম কোনো সিচুয়েশন হলে দেখবেন যে অনেক সময় ফ্রিজ হয়ে যায় বা হয়ে যায়, তখন আবার কি আমি যদি আবার ট্যাপ করি তাহলে কি আমাকে আবার কেটে নিয়ে টাকা কেটে নিবে, আমার কি টাকা কেটে নিল কিনা? এই ধরনের সিচুয়েশন আপনারা, আমি বিলিভ করি, সবাই ফেস করছেন, রাইট? জি ভাইয়া। মোটামুটি সবাই এরকম সিচুয়েশন ফেস করেছেন। সো ইয়েস ভাই। আমাদের যখন যখনই আমরা ডিজাইন করব, আমাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আমরা মেজর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা ইউজার যেন এই ধরনের প্রশ্ন তার মধ্যে না আসে, সেটা সলিউশন আমাদেরকে করতে হবে। সাইলেন্ট ফিল লাইক এ ফেইলিয়ার, তাই না? আপনি যখন সাইলেন্ট হয়ে যাচ্ছে আপনার কোনো অ্যাকশন, তখন ওইখানে আপনার যে ডিজাইনটা আপনি করেছেন, যাই কিছু আপনি ওখানে দিয়েছেন না কেন, যত সুন্দর গোছানো হোক না কেন, এই সাইলেন্স জিনিসটা আসলে আপনি শেষ, আপনার আর কোনো কিছুই সেখানে ওয়ার্ক করবে না। অ্যান্ড আমাদের অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো ডিজাইন করার সময়, মানে এইটা দুইটা সময় কাজে লাগবে। একটা হচ্ছে যখন আপনি ডিজাইন করবেন এবং যখন ওই ডিজাইনটা আপনি রিভিউ করবেন বা অডিট করবেন, তখন এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখা লাগবে। যে আমি যে স্ক্রিনটা করেছি, ধরেন আমি পেমেন্টের একটা স্ক্রিন করেছি যে কনফার্ম পেমেন্ট, কথার কথা। এখন কনফার্ম পেমেন্টে ক্লিক করার পরের স্ক্রিন কি আপনি করেছেন? আপনাদের যদি আমি কোশ্চেন করি, মেজরিটি টাইমে আপনারা এটাই অ্যান্সার আমাকে দিবেন যে পরের স্ক্রিন আপনারা আর করেন না, শুধু ওই স্ক্রিনটাই রেখে দেন। এটা আমি 100% শিওর, বুঝছেন? সো ভাই এই কথাটা এই বুঝি নাই জিনিসটা, আপনার কি বললেন। এই জিনিসটা আমাদেরকে মোটেও মোটেও করা যাবে না। আমাদেরকে এভরি ইন্টারেকশন, এভরি সিঙ্গেল এরিয়া, এভরি স্কোপে আমাদেরকে কাজ করা লাগবে, যেন ডেভেলপাররা, আমার শুনেন, কথা শোনা যাচ্ছে? ডেভেলপাররা আপনি যেটা দিচ্ছেন সেটা শুধু ডেভেলপ করবে। জি জি। ভাইয়া একটু আরেকবার এই লাইনটা বুঝা বলবেন আর কি, বুঝিনি। আচ্ছা, আমরা সেম লাইনে আছি ভাই, যে যে কোনো অ্যাকশন নিলে সেটা যদি সাইলেন্ট থাকে, কোনো রেসপন্স না করে, কোনো কিছু, কোনো স্ট্যাটাস যদি আপনাকে না দেখায় যে আপনি একটা অ্যাকশন নিয়েছেন সেটা রেজাল্ট কি, বা কোনো কিছু ঘটছে কিনা, সেটা যদি না থাকে, তাহলে আপনার ওই স্ক্রিন বা ওই জায়গার এক্সপিরিয়েন্সটা ফেল করবে, এক না, কথায়। আপনি আপনি So, আমরা বলতেছিলেন যে যখন, আমরা কোন একটা কিছু বা ধরেন পেমেন্টের স্ক্রিনে যাই, স্ক্রিনে যে ওইটা ফিল আপ করে আমরা বলে বের হয়ে আসি, ওই জায়গাটা একটু বুঝা বলবেন, মানে আসলে কি করা উচিত ছিল তখন আসলে। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা যারা ডিজাইনার্স আছি, আমরা কোনো স্ক্রিন ডিজাইন করলে জাস্ট কনফার্ম পেমেন্ট, লাইক সবকিছু দিয়েছি কনফার্ম পেমেন্ট, এন্ড এর পরে কোন স্ক্রিন হবে, কি মেসেজ যাবে, এগুলো আমরা ডিজাইন করি না আচ্ছা মানে ম্যাক্সিমাম আচ্ছা, টাইম। হ্যাঁ হ্যাঁ, ফ্লোটা আর কি আঁকি না আর কি। ফ্লোটা থাকে না, এক্স্যাক্টলি। কিন্তু ডেভেলপাররা কি করে, আপনি যে ফ্লোর গুলো করে দিয়েছেন সেগুলোই করে, হয়তোবা মেজর কোনো জায়গা থাকলে তারা ডিজাইনারকে বলে যে ভাই এখানে এই জিনিসটা হবে, এই স্ক্রিন মিসিং আছে, আপনারা করে দেন। বাট এইটা ডেভেলপারদের রেসপন্সিবিলিটি না, এটা হচ্ছে যিনি ডিজাইন করছেন তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে এভরি সিঙ্গেল এরিয়া আপনাকে কাভার করা। বাট আমরা ডিজাইনার হিসেবে সেই জায়গাটাতে ফেইল করি। মানে আমি জুনিয়র বা মিড লেভেলের মধ্যে এই জিনিসটা আমি দেখেছি, যাদের সাথে কাজ করেছি না কেন, এই জায়গাগুলো মিস করে যায়, ঠিক আছে? When the screen does not react, the user assumes something went wrong. অর্থাৎ আপনার স্ক্রিনে যখন কোনো রিয়াকশন আসছে না, তখন ইউজার যে কোনো কিছু একটা অ্যাজিউম করে নেয়, লাইক প্রিভিয়াস স্ক্রিন, এটা কি ওয়ার্ক করছে, এটা কি ফ্রিজ হয়েছে, আমি কি আবার ট্যাপ করব, বা আমার কি আবার কি আমাকে এক্সট্রা চার্জ করবে। এই জিনিসগুলা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে যেন এই জিনিসগুলো একটা ইউজারের মধ্যে কখনো না আসে আমরা যখন স্ক্রিন ডিজাইন করব। দ্য ল, আমাদের এই যে ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস, এই যে লটা, সেটা আপনাকে বলছে দ্য সিস্টেম শুড অলওয়েজ কিপ ইউজার ইনফর্মড অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং অন। অর্থাৎ নো ম্যাটার হোয়াট, আপনার সিস্টেমটা যখন একজন ব্যবহারকারী ব্যবহার করবে, অবশ্যই তাকে ইনফর্ম করতে হবে যে কি ঘটছে, এখন কি হচ্ছে, এখন কোন স্টেজে আছে, কত সময় লাগতে পারে। এই সব কিছু আপনাকে এনশিওর করতে হবে। যেমন পাঠাও, উবার, এই ধরনের অ্যাপে যখন আপনারা রাইড নেন,
তখন খেয়াল করে দেখবেন যে আপনাকে কিন্তু একটা স্ট্যাটাস শো করে। আপনি যদি লাইক কি বলে ফুড পান্ডাতে ফুড অর্ডার করেন, দেখবেন যে একজন শেফ সে কুকিং করতেছে, তাই না? বারবার মানে নাড়াচ্ছে এবং সেখানে একটা মিনিট বা টাইম দেখাচ্ছে, রাইট? যে আমরা কাজ করতেছি বা আমরা রান্না করতেছি, তোমার জন্য খাবার প্রিপেয়ার হচ্ছে। এই যে রাইডার মাত্র পিক করলো, এই যে রাইডার তোমার পথে যাচ্ছে, দ্যাটস দ্য থিং ভাই। এভরি টাইম ইউজারকে ইনফর্ম করা। এখন আপনি চিন্তা করেন অ্যাজ এ ইউজার হিসাবে, আপনি কোন একটা প্রোডাক্ট বা কোন একটা খাবার আপনি অর্ডার করেছেন অনলাইনে, সেখানে শুধু বলছে আপনার অর্ডারটা গ্রহণ করা হলো, এত সময়ের মধ্যে আপনার অর্ডারটা পৌঁছে যাবে, শুধু এতটুকু। অথচ আপনাকে ভিজুয়ালি কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কিছু শো করছে না। তখন আপনি পড়ে যাবেন প্যানিকে। আমি তো অর্ডার করলাম, খাবার কখন আসবে, কতক্ষণ ওয়েট করা লাগবে। অথচ এই যে গ্যাপটা, এই যে যে প্রশ্ন ইউজার করতেছে, সে যে প্যানিক করতেছে, এই জায়গাটা আমাদের ডিজাইনে সলভ করতে হবে এই ল দিয়ে। তখন আমাদের কিছু জিনিস আছে যেটা আমরা সামনে দেখবো। সো মেইন জিনিসটা কি হলো, যে যে কোনো অ্যাকশন নিলে সিস্টেমকে অবশ্যই ইউজারকে ইনফর্ম করতে হবে কি ঘটছে, তাহলে ইউজার প্যানিক করবে না, সে শান্ত থাকবে। লাইক অর্ডার করার পরে 5 মিনিট পরে আপনি ফোনটা অন করে দেখলেন যে আপনার আর 5 মিনিট সময় লাগবে, তখন আপনি আপনার মাইন্ডকে করেন ওকে 5 মিনিট সময় লাগবে, তাহলে আমি এই কাজটা করি। বাট এই ধরনের স্ট্যাটাস যদি আপনাকে শো না করা হতো, আপনি চিন্তা করতেন কি কখন আসতেছে, ডেলিভারি কখন দিবে, কি হতে পারে, আমি ফোন করব, সাপোর্টে যাব, মানে অনেক ধরনের ভাই প্যানিকিং সিচুয়েশন আপনার মধ্যে কাজ করবে। এইটুকু সবাই বুঝতে পেরেছেন যে ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস আসলে কেন প্রয়োজন? জি ভাই। জি ভাই। জি ভাই, ওকে, বুঝতে পারছি। দ্য সিম্পল ফর্মুলা ভাই, যে আপনি ধরেন আপনারা সবাই এই জিনিসটা মানে এই ফ্লোটার সাথে আপনারা ইউজ টু, লাইক যখন আপনারা ব্যবহার করেছেন যেই রেলওয়ে সেবা অ্যাপ, তখন কি আপনি ঢাকা থেকে কোথায় যাবেন সেটা চুজ করছেন, ডেট চুজ করছেন, অ্যান্ড আপনার ক্লাস চুজ করছেন, করে যখন সার্চ ট্রেনে ট্রেনে ক্লিক করেন, তখন কিন্তু তাদের একটা লোডিং স্ক্রিন আসে, রাইট? এটা তো দেখছেন সবাই, জি ভাইয়া, একটা জি জি লোডিং জি। স্ক্রিন। আচ্ছা ভাই। অর্থাৎ সে কিন্তু দেখাচ্ছে যে তুমি যে অ্যাকশনটা নিয়েছো, তোমার ট্রেনটা সার্চ করা হচ্ছে তোমার রুটের জন্য। ওকে, দেন গিয়ে যখন মানে ফাউন্ড হয়, তখন কি আরেকটা স্ক্রিন আসে, আসে না? দ্যাট মিন আমি একটা অ্যাকশন নিলাম, যে পজ টাইমটা, যে সার্চিং টাইমটা, ওই টাইমটা আপনাকে আশ্বস্ত করছে যে আমরা তোমার জন্য এটা খুঁজছি, এবং যখন ফাইন্ড হয়ে যায় তখন আপনাকে দেখায় যে এতগুলো জিনিস অ্যাভেলেবেল আছে। অর্থাৎ আপনি যখন অ্যাকশন নিচ্ছেন, সাথে সাথে যদি ইমিডিয়েট ফিডব্যাক হয়, তাহলে আপনার ট্রাস্ট আর্ন করতে পারে একটা প্রোডাক্ট বা একটা অ্যাপ। বুঝতে পারছেন? অ্যাকশন প্লাস ইমিডিয়েট ফিডব্যাক, ফিডব্যাকটাই হচ্ছে স্ট্যাটাস। ওকে, জি ভাই। দেন গিয়ে নট এভরি ওয়েট ফিল দ্য সেম। এটা হচ্ছে খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, আহ, যেটা দেখা যাচ্ছে আমরা মেজরিটি টাইমে আমরা স্কিপ করে যাই। লাইক আমি অনেকগুলো বেশ কিছু ক্লাস আমি অ্যাটেন্ড করেছি, নাম বলবো না, বাট ভিডিও দেখেছি, জাস্ট ওই ফুড পান্ডা বা আদার এই ধরনের জিনিসগুলো দিয়েই আর কি বলে দেয় যে এইটাই হচ্ছে ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় কখন কিভাবে স্ট্যাটাসটা শো করতে হবে, আপনি যদি অ্যাজ এ ডিজাইনার হিসেবে সেটা না জানেন, তাহলে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন? জি না ভাই। ওকে, সো এই ডিলে ক্যান ফিল ইনস্ট্যান্ট, অর্থাৎ একটা ডিলে কিন্তু ইনস্ট্যান্টলি কাজ করতে পারে, করতে পারে না? ধরেন আপনি একটা ডিলেট বাটনে ক্লিক করছেন, সাথে সাথে ডিলিট হয়ে যায় না? জি। আচ্ছা, আবার অ্যাকসেপ্টেবল, ধরেন এখানে তিনটা জিনিস আছে, যে ফিলস ইনস্ট্যান্ট যেটা 0.1 সেকেন্ডের মধ্যে ঘটে, আবার যেটা 0.1 থেকে 10 সেকেন্ডের মধ্যে ঘটে, সে সময় আপনাকে অ্যাসুরেন্স করতে হবে, রিঅ্যাসুরেন্স করতে হবে আপনাকে, এন্ড যেটা ওভার 10 সেকেন্ডের উপরে হয়ে যায়, তখন আপনার ক্লিয়ারিটি দিতে হবে তাকে। ঠিক আছে, এই তিন ধরনের স্ট্যাটাস আপনাকে শো করতে হবে, আদারওয়াইজ প্রবলেম। এইবার আমরা জানি যে যেটা আমরা বললাম যে 0.1 সেকেন্ডে আসলে কি ইনস্ট্যান্ট ফিলটা হয়, দ্য ইউজার ট্যাপ, দ্য ইন্টারফেস রিয়াক্ট ইমিডিয়েটলি। অর্থাৎ আপনার যখন অ্যাড টু কার্টে ক্লিক করেন, কি হয়, ইনস্ট্যান্ট কার্টে চলে যায় না? জি ভাই। দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে কি হয়, যে ওখান থেকে একটা আইকন টুক করে যে হচ্ছে কার্টে যে বসে যায়, রাইট? ওয়ান নোটিফিকেশন আবার চলে যায়। হ্যাঁ, আবার নোটিফিকেশন চলে আসে সাইড, মানে আপনার
একটা ড্রয়ার ওপেন হয়ে যায়, সামথিং লাইক দ্যাট, সাইড বার চলে আসে, বা এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু ঘটে। ইভেন যে প্রোডাক্টটা নিয়েছেন সেই প্রোডাক্টের বাটনেও অনেক সময় এরকম একটা স্ট্যাটাস দিয়ে দেয় যে অ্যাডেড, দিয়ে কিছুক্ষণ পরে দেখবেন আবার অ্যাড টু কার্ট হয়ে যায়। দেখছেন কিনা? সো এই ধরনের যত অ্যাকশন আছে যেগুলো আন্ডার 0.1 সেকেন্ডে আসে, সেটা হচ্ছে আপনার এই ধরনের জিনিসগুলো আপনাকে দেখাতে হবে। যেরকম লোডিং, আপনি হচ্ছে লোডিং আমরা পরে আসবো, বাট ইনস্ট্যান্ট হচ্ছে এটা এ বাটন দ্যাট রেসপন্ড। ঠিক আছে? সো আগের জিনিসটা কি ছিল, অ্যাড টু কার্ট, আর পরেরটা কি হয়েছে যে অ্যাডেড, অর্থাৎ আপনাকে এই স্ট্যাটাসটা এখানেই দেখিয়ে দিয়েছে যে আপনার এই জিনিসটা অ্যাডেড হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এখন এখানে আছি আন্ডার 1 সেকেন্ড। ওকে, সো এ গুড বাটন ডাজ নট স্টে সাইলেন্ট আফটার এ ট্যাপ। অর্থাৎ আমরা যখন একটা বাটন ডিজাইন করি, এইবার চিন্তা করেন যে বাটন কম্পোনেন্টটা কিসের উপরে বেস করে ডিজাইন করা হয়, বা কম্পোনেন্টের যে লাইব্রেরিটা তৈরি করা হয়, বাটনের বিভিন্ন স্টেট থাকে। কিছু কিছু ডিজাইন সিস্টেমে দেখবেন যে লোডিং একটা স্টেট থাকে, তাই না? জি ভাই। দেখবেন একটা লোডিং স্টেট আছে, সেটাকেই কিন্তু এইখানে কনভার্ট আপনি করে ফেলতে পারেন বা করা হয়। সো এই চিন্তা করেই করা হয়, নট র্যান্ডমলি। ভাই আমি একটা আমার বাটন কম্পোনেন্ট সেট তৈরি করছি, এর ভেতরে আমার একটা লোডিং লাগবে। বাটন কম্পোনেন্ট সেট তৈরি করতেছি, এর মধ্যে আমার একটা ফোকাস লাগবে। এই জন্য তৈরি করা হয় না, ভাইয়া তৈরি তাইলে করা হয়। একটা হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেন, তাইলে হুম, যেমন এখানে sure. অ্যাড টু কার্ট, এখানে হচ্ছে হুম, আমি যখন আমি অ্যাড করি নাই এটার হুম, জন্য হুম, কেমন হবে, আর যখন আমি হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করব, ক্লিক করার পর হুম, পরের যে সিনটা অ্যাডেড এবং হচ্ছে অ্যাকশন কালার হয়ে গেছে, তো এখানে হুম, আমি হুম, দুইটা সিনারিও বা দুইটা অ্যাড কেস পাইছি। তো হুম, হয়তো হুম, সামনের স্ক্রিন গুলাতে যখন আবার করতে যাব, কারণ আমি তো এই হুম, মুহূর্তে তো আর হচ্ছে আমি এটার কম্পোনেন্ট ভেরিয়েন্ট পারতেছি না, আমার দুইটা অ্যাড কেস হুম, আসছে। যখন হুম, আরো হুম। সিমিলার লাইক আরো এক দুইটা আসবে, তখন এটা হচ্ছে আমার ওই ভেরিয়েন্টে যে অ্যাড হবে সিমিলার লাইক এরকমই তো আমরা ডিজাইন সিস্টেমটাকে নিয়ে আগাবো, রাইট ভাই? প্রসেস। না, 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 আমাদের বাটন সিস্টেমে ভাই কিছু কমন কমন জিনিস আছে, বুঝছেন? এটা কমন, অলওয়েজ কমন। যেমন ধরেন আপনি যখন ফোনের জন্য ডিজাইন সিস্টেম বানাবেন, মানে যেটা মোবাইল অ্যাপ, সেখানে কিন্তু হোভারের কোনো স্টেট থাকে না, বুঝছেন? সো আচ্ছা। সেখানে কি থাকে, সেখানে জাস্ট ডিফল্ট একটা বাটন থাকে। সেটা প্রেস করলে কি ঘটবে, প্রেসিং এর সময় দেখবেন যে যে একটা টাচ পড়ে, ওই সময় দেখবেন কালার চেঞ্জ হয়ে যায়, বা চাপ নিচের দিকে চেপে বসে, বা এই ধরনের একটা জিনিস ঘটে যেটাকে বলা হয় প্রেস। আর একটা জিনিস কি হয়, ট্যাপটা করে সরে আসার পরে দেখবেন যে যে অ্যাকশনটা ঘটতেছে, বুঝছেন, বাটনটা যে রেসপন্স করতেছে সেটা আসে, সেটা লোডিং হইতে পারে বা এই ধরনের সিনারি হইতে পারে। এন্ড আরেকটা থাকে, সেটা হচ্ছে ফোকাস। ফোকাসটা মূলত ব্যবহার করে দেখবেন যে বাটনের চারপাশ দিয়ে দেখবেন একটা বর্ডার মতো চলে আসে। অর্থাৎ এটাকে যদি সিলেক্টেড। বাটন হিসেবে দেখেন, এটা ওইটা সিলেক্টেড না ভাই, ওইটা হচ্ছে ফোকাস। ওইটা আচ্ছা, যে হচ্ছে হ্যাঁ কিবোর্ড। সিলেক্টেড, সিলেক্টেড, হ্যাঁ কিবোর্ড নেভিগেশনের কিবোর্ড, জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাক্সেসিবিলিটি, যারা অ্যাক্সেসিবল মানে অ্যাক্সেসিবিলিটির জন্য ওই জিনিসটা করা হয়, বুঝছেন? যারা হ্যাঁ, হ্যাঁ। ফোনে অ্যাক্সেসিবিলিটি চালু করে রাখে, ওইভাবে আর কি হচ্ছে, যেটা সিলেক্ট হয় সেই জায়গাটা ওরকম হয়ে যায়। ইভেন আপনারা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতে গেলে কিবোর্ড দিয়ে যখন অ্যাক্সেস করবেন, তখন দেখবেন যে যেটা সিলেক্ট হয় সেটা তো এরকম হচ্ছে চারিপাশ থেকে একটা বর্ডার আসে, বুঝছেন? ওইটা পার্মানেন্ট আপনাকে রাখতে হবে। দেন গিয়ে একটা ডিসেবল বাটন। ওটা তো ফোকাসিং এই বলে না ভাই? হ্যাঁ, ওই হ্যাঁ, যে ফোকাস রিং। কিবোর্ড দিয়ে যেটা, হ্যাঁ ঠিক আছে। ইয়াপ ফোকাস রিং। তো এই জিনিসগুলা আপনাকে শুরুতেই করে ফেলা লাগতেছে। এটা ইটস নট লাইক যে পরে যে আমার কোন কেস আসতেছে, আপনি অলরেডি জানেন এই কেস আপনার আসবে। মানে কিছু আচ্ছা। জিনিস আছে ভাই আপ ফ্রন্টে আপনি জানেন, আর কিছু জিনিস আছে আপনি জানেন না এখন কতগুলো কোনটাকে আপনি কম্পোনেন্ট করবেন। কম্পোনেন্ট তখনই করতে হয় যখন ওটা রিপিটেশন আছে। ম্যাক্সিমাম ডিজাইন সিস্টেমে দেখবেন যে যেগুলো রিপিটেড না বা এক দুইবার ইউজ হয়েছে সেগুলো কম্পোনেন্ট না, আর যেটা রিপিটেড হয়েছে সেটা দেখবেন কম্পোনেন্ট বানানো। এটা খেয়াল করে দেখবেন, মানে যে অনেক ফ্রি ডিজাইন সিস্টেম আপনারা পাবেন, সার্চ করলে পাবেন, ওটা দেখে নেবেন। আচ্ছা, সো আমরা কি হলো যে এ বাটন দ্যাট রেসপন্ড, যেন সাইলেন্ট ফিল না হয় আফটার ট্যাপ, যে কোনো অ্যাকশন আপনাকে দেখাইতে হবে। এটা যে শুধু বাটনে দেখাইতে হবে বিষয়টা তা না। আপনি এখানে দেখতে পাচ্ছেন হয়তো বাটনে অ্যাডেড লেখা আছে, কিন্তু আসলে এটা শুধু অ্যাডেড লেখার জন্য না। এটা আপনি পোস্ট আসতে পারে, বুঝছেন, সরি ব্যানার আসতে পারে, বা হচ্ছে টোস্টিফাই আকারে দেখানো যেতে পারে, যে কোনো ভাবে দেখানো যেতে পারে, বুঝছেন? দেন হচ্ছে দ্য ইউজার নিডস রিঅ্যাসুরেন্স। যখন আমরা আগে দেখলাম 0.1 সেকেন্ড, তাই না, যেটা ইনস্ট্যান্ট। জি আর ভাই। যেটা আপনি জানেন 0.1 থেকে 10 সেকেন্ড, অর্থাৎ আমরা যখন
পাঠাওতে সার্চ করি তখন কি করে, ফাইন্ড রাইডার সামথিং লাইক এরকম উঠতেই থাকে না? জি ভাই। সবাই তো পাঠাও রাইড নিয়েছেন অলরেডি, পাঠাও বা উবারের রাইড নিয়েছেন। সো এই যে যে সার্চিং এর এটা হচ্ছে 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে একটা থাকে, যার জন্যই তারা ওই লোডিংটা নিয়ে আসে। লোডিংটা কিন্তু সব জায়গায় ব্যবহার হয় না। লোডিংটা তখনই আপনি ব্যবহার করবেন যখন 0 থেকে 10 সেকেন্ডের কাজ হবে, তার আগে লোডিং না। ওকে, সো এবং পাশাপাশি আপনাকে সেটার কপিও দিয়ে দিতে হবে, হোয়াটস গোয়িং অন, নট অনলি লোডিং। আপনারা রিলেট করতে পারবেন রেল সেবা অ্যাপে যখন লোডিং হয় তখন কিন্তু কোনো কিছুই লেখা থাকে না। এটা খেয়াল করছেন কিনা আমি জি জানি না, ভাইয়া। আপনাদের ফাইন্ডিংস আমি দেখি নাই, জি ভাইয়া। বাট আজকে বললাম দেখবেন শুধু লোডিং ঘুরতেছে বাট নাথিং এলস, নো কপি, নাথিং এলস। সো when a task takes a few seconds, the product should show it is working. ক্লিয়ার? আপনি সার্চে ট্যাপ করলেন, আপনাকে লোডিং দেখাচ্ছে, দেন গিয়ে আপনাকে রেজাল্ট দেখাচ্ছে। ব্ল্যাঙ্ক স্ক্রিন ভার্সেস স্কেলেটন স্ক্রিন। ওকে, সো আপনারা রেল সেবাতে এরকম স্ক্রিন পাইছেন, রাইট? জি ভাই, ব্ল্যাঙ্কটা পাওয়া গেছে। জি ভাইয়া। ব্ল্যাঙ্কটা পেয়েছেন। সো কোথায় কখন ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকে এবং কোথায় স্কেলেটন স্ক্রিন থাকে? এ ব্ল্যাঙ্ক স্ক্রিন ফিলস ব্রোকেন, মানে এই ফিলটা আপনার আসবেই, বুঝছেন? আর স্কেলেটন স্ক্রিন মানে যে ভাই এখানে কিছু আছে সেটা আমাকে দেখাচ্ছে, মানে দেখাবে, শো করবে। ম্যাক্সিমাম বেটার প্রোডাক্টে দেখবেন যে এই 0.1 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে যে জিনিসটা থাকে, কারণ আপনার নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে, পারে না? পারে কিনা? জি ভাই, থাকতে পারে। সো এখন একটা জিনিস চিন্তা করেন, এখানে অনেক কিছু চিন্তা করা লাগে যে আমি ট্যাপ করলাম, ট্যাপ করার পরে আমার যে কন্টেন্টটা লোড হবে, কজ আপনার ইন্টারনেটের স্পিডের উপরে ওখানে যে কন্টেন্ট আছে, ওখানে যে ইমেজেস আছে, সেইগুলো আপনার লোড নিবে আপনার সাইডে। লোড নেওয়ার পরে সেটা শো করবে। বিফোর দ্যাট শুধুমাত্র শেপ লোডিং করাইতে কিন্তু কোনো ইফোর্ট যাচ্ছে না, অতটা নেটের ইস্যু হচ্ছে না। ইনস্ট্যান্ট আপনাকে দেখাইতে পারতেছে দিস ইজ দ্য লেআউট, এখানেই তোমার কন্টেন্ট গুলো শো করবে। সো মানুষ আহ মানে একটা ভরসা পায়। সো আমাদের এরকম সিচুয়েশনের জন্য অবশ্যই মানে এই জিনিসটা যে প্রত্যেকটা স্ক্রিনের জন্য প্রয়োজন তা না, তো যদি নেসেসারি হয় তাহলে আমাদেরকে করতে হবে এই জিনিসটা। ক্লিয়ার? যেটা আপনি ইনস্ট্যান্ট করা লাগবে সেটার জন্য তো আপনার এটার দরকার নেই, রাইট? যে আপনি সব জায়গায় স্কেলেটন, মানে সব জায়গায় স্কেলেটন দিলাম। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে অনেকে ডিজাইন করে, অনেকে কিছু করে, বাট স্কেলেটন জানে যে স্কেলেটন দিলে লোডিং এর আগের ফর্মটা দেখানো হয় বা হয়, কিন্তু আপনাকে জানতে হবে বাহাইন্ড দ্য রিজন। সো আজকে আমরা কি বাহাইন্ড দ্য রিজন জানার চেষ্টা করতেছি, যে কেন এটা আসছে, কিসের জন্য আসছে, কেন দিলে এটা, মানে কেন এটা ইম্পর্টেন্ট এবং কোন পারপাসে জিনিসটা দিতে হবে। স্পিনার ইজ নট এনাফ। আমরা কি স্পিনার দিই না? জি ভাইয়া। লং ওয়েটস নিড প্রোগ্রেস স্ট্যাটাস অর কনটেক্সট। অর্থাৎ আপনার যদি 10 সেকেন্ডের উপরে যায় তখন গিয়ে আপনাকে অবশ্যই প্রোগ্রেস দেখাইতে হবে। স্টিপার হতে পারে, প্রোগ্রেস বার হইতে পারে, এই ধরনের জিনিস দিয়ে আমরা সলভ করি। সো মেজরিটি জায়গায় দেখবেন যে আমাদের যখন মাল্টিপল স্টেপ থাকে, স্টেপের উপর আমরা স্টিপার ইউজ করি না, 1 2 3 3 আউট অফ 4 এরকম। জি ভাই। ওইটা ওই পারপাসে ইউজ করি যে এই জিনিসটা মানে কমপ্লিট করতে একটা ইউজারের মোর দ্যান 10 সেকেন্ড লাগবে। দ্যাটস ওয়াই এইভাবে সেই জিনিসটা ডিজাইন করা। সো লং ওয়েট নিড প্রোগ্রেস স্ট্যাটাস অর কনটেক্সট। প্রোগ্রেস নিড কনটেক্সট। এখন প্রোগ্রেস নিড কনটেক্সট কি দেখেন, আপনি যখন একটা টিকিট কাটছেন বা টিকিট বুক করছেন, আপনার পেমেন্ট সাকসেসফুল হলে এত টাকা, আপনার পেমেন্ট ভেরিফাই হচ্ছে, আপনার কনফার্ম সিট হচ্ছে, টিকিট জেনারেট হচ্ছে, টিকিট রেডি হচ্ছে, এটা মোর দ্যান 10 সেকেন্ডের একটা বিষয়। এবং এক একটা টাস্ক শেষ হচ্ছে আর একটা টাস্কে যাচ্ছে, তাই না? মানে এক একটা স্টেপ শেষ হচ্ছে, আপনাকে কনফার্ম করতেছে এটা ডান, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট, দেন আরেকটা, দেন আরেকটা, দেন আরেকটা। সো আমরা কনটেক্সট দিচ্ছি না যে এটা ডান হয়েছে, কি এটা কনটেক্সট না? পেমেন্ট সাকসেসফুল। জি ভাইয়া।
সো অবশ্যই আমাদেরকে এই কনটেক্সটটা মাস্ট বি দিতে হবে। সো টেল ইউজার্স হোয়াট ইজ হ্যাপেনিং নাও অ্যান্ড হোয়াট হ্যাপেন নেক্সট। বুঝছেন? আমরা অনেক সময় এই জায়গাও ভুল করে ফেলি যে আমরা শুধুমাত্র অ্যাক্টিভ জায়গাটা দেখাই, কিন্তু পরবর্তীতে আরো যে কয়েকটা স্টেপ আছে, কি স্টেপ যাবে সেটা কিন্তু আমরা দেখাই না। সেই স্টিপার, তারপরে হচ্ছে প্রগ্রেস, ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে হয়। সো এইটা ইটস নট লাইক অনলি এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে। আপনারা যদি কখনো ওয়াইস ব্যবহার করে থাকেন বা এনসেফ ব্যবহার করে থাকেন ইন্টারন্যাশনাল পেমেন্ট, আপনার যেহেতু মোবিন আছে, মোবিনে আপনারা ওই পেমেন্ট স্ক্রিনে গেলেই দেখতে পারবেন যে তারা কিভাবে রাখছে। প্রথমে রিসিপেন্ট সেন্ড করছে, দেন গিয়ে হচ্ছে তুমি এই সময় পাবা, এত তারিখে পাবা, এবং সেখানে আবার এক্সট্রা নোট দেয়া যে ইট মাইট টেক 2 to 3 বিজনেস ডেজ, হ্যাঁ, বেসড অন ব্যাংক অর সামথিং লাইক দ্যাট। সো এই যে যে জিনিসগুলো, এইগুলো প্রত্যেকটা জিনিস আপনার নিড অনুযায়ী আসে, আপনার প্রজেক্ট অর্থাৎ আপনার প্রোডাক্টের নিড অনুযায়ী আসে, আপনার প্রোডাক্টের কনটেক্সট অনুযায়ী আসে, এবং আপনার ইউজারের উপরে আসে। ইটস নট লাইক আমার প্রগ্রেস রয়েছে দাও বসে এখানে প্রগ্রেস, বুঝছেন? যেমন আমরা যেখানে 0 to 1 সেকেন্ড সেখানে আমরা প্রোগ্রেস বার মেরে দিচ্ছি, বুঝছেন? প্রোগ্রেস লোড নিচ্ছে, মানে এরকম বিভিন্ন জিনিসে আমরা ভুলভাল জিনিস ব্যবহার করি। ওকে, দ্য ল ইজ এভরিওয়্যার, মানে আপনি ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস যদি সত্যি চিন্তা করেন, এটা সব জায়গায় আপনি পাবেন, সব জায়গায়। আপনি লিফট ব্যবহার করেন, ঠিক আছে, আহ যে কোনো কিছুতে, ইভেন আপনি যদি হোয়াটসঅ্যাপও ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপে যখন আপনারা মেসেজ সেন্ড করেন তখন একটা টিক চিহ্ন আসে, রাইট? জি আসে ভাইয়া। কিনা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে যখন আপনার আরেকজন সামনে থেকে লিখে তখন সামওয়ান ইজ টাইপিং, আসে কিনা? জি ভাই। জি ভাইয়া। যদি ওখানে সামওয়ান ইজ টাইপিং না থাকতো, ধরেন আপনি একটা মেসেজ দিছেন, ওখানে টিক চিহ্ন না থাকতো, আপনার কি মনে হতো? আপনি বুঝতেন যে আপনার মেসেজ সেন্ড হয়েছে কিনা? জি না। বুঝতেন না। সো আপনাকে এভরি জায়গায় ভালো ভালো প্রোডাক্ট গুলা এইভাবেই আপনার সাইকোলজির সাথে খেলা করছে, যেখানে আপনি প্যানিক হচ্ছেন না। সো নেটওয়ার্কের ইস্যু থাকলে কি হয় দেখবেন, হোয়াটসঅ্যাপে সাইডে একটা রেড আপনার এক্সক্লেমেশন মার্কের মতো একটা চলে আসে, তাই না? জি ভাই। রেড ছোট্ট একটা। সো বারবার সেন্ড করার একটা অপশন আপনাকে ওখানে দেয় যদি ফেইল হয়ে যায়। সো এটাও স্ট্যাটাস। সো আপনার অ্যাকশনের স্ট্যাটাস আছে, লোডিং আছে, ফর্মে আছে, পেমেন্টে আছে, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু ঘটে থাকে সেখানে আছে। সো দিস ল ইজ এভরিওয়ার, ইট অ্যাপিয়ার্স whenever user taps, wait, submit, save, search, pay, upload or delete. আপলোডিং এর সময়ও দেখেন না প্রোগ্রেস বার লেখা ওঠে যে আপলোডিং হচ্ছে, না ভাই, ওই যে একটা পার্সেন্টেজ দেখায়, এত একটা পার্সেন্টেজ। পার্সেন্টেজ দেখায়, এক্স্যাক্টলি। সো আমরা এখন চিন্তা করেন, আমরা এই স্টেজে এসে যদি চিন্তা করি, আপনারা কিন্তু এগুলো ইউজ করে আসছেন, এগুলো আপনাদের ডিজাইনও ইমপ্লিমেন্ট করে আসছেন, বাট তখন কিভাবে ইমপ্লিমেন্ট করতেন আর আজকের পরে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, যে কোনো একজন বলেন। ভাইয়া আজকের পর থেকে হচ্ছে জায়না ভিসা ইমপ্লিমেন্ট করবো, বাট এতদিন কোনো কিছু জানতাম না। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাই, আগের প্রতিটা স্লাইডে কোশ্চেনে 5 টাকা। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ভাই আগের স্লাইডে তো যান ভাই, আমি বলছিলাম বলে আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি ভাই। আগের পেজে ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে বলছেন আমরা পুরোটা দেখাই না স্টেপ গুলো, মানে এই জায়গাটা বুঝিনি যে আমরা একটা দেখানোর পরে বাকিগুলো দেখাই না, মানে আচ্ছা, বাকি এইটা আর কি। আমরা আমরা এই কনটেক্সট গুলো দেখাই না অনেক জায়গায়, অনেক সময়, বুঝছেন? এটা স্ট্রিপারের ক্ষেত্রে কাজে লাগে, যখন আপনার মাল্টিপল ফর্ম ফিল আপ করতে হয়, তখন আপনি 1 নম্বর স্টেজে আসেন 1 নম্বর স্টেজে আপনি দেখাচ্ছেন যে আপনি সাইন আপে আছেন, কথার কথা, কিন্তু এরপর আরো কিছু স্টেপ আছে, আরো 4টা স্টেপ কমপ্লিট করলে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, কিন্তু জি ওই জি জায়গায় আপনি কোনো নেমিং দিচ্ছেন না, অর্থাৎ কনটেক্সট দিচ্ছেন না, যে ইউজার জানে না যে এখন আমি এই পেজে আছি, পরে নেক্সটে ক্লিক করলে কোন পেজে যাব, বুঝতে পারছেন? জি জি, এবার বুঝতে পারছি, আমরা ডিরেক্ট নিয়ে চলে যাই, দেখাই হ্যাঁ না যে হ্যাঁ হ্যাঁ জি জি, এবার হুম।
got it. এই জন্যই বলা হয়েছে যে প্রোগ্রেস নিড কনটেক্সট। জি, বুঝতে পারছি। ওকে, সো অ্যাকশন নিড রিয়াকশন, রাইট? আমরা এবার কিছু এক্সাম্পল দেখি যে এভরি ট্যাপ শুড ক্রিয়েট ভিজিবল চেঞ্জেস। আমরা যখন কোনো কিছু লাইক এরকম থাকে না যে আপনি কোনো জায়গায় একটা সাইন আপ করছেন, সেখানে বলে যে ইমেইল নোটিফিকেশন দিবে বা মানে অফার টফার রিলেটেড কোনো কিছু দিবে, তো প্রথম স্টেজটা থাকে কি এরকম না? জি জি। ক্লিক বা চেক করলে এরকম আসে। জি তো এখন ভাই। চিন্তা করেন আপনি জি যখন ভাই। ডিজাইন সিস্টেম তৈরি করবেন আপনার প্রোডাক্টের জন্য, এটা ইউনিভার্সাল জিনিসটা। জি ভাই। সেইটার কম্পোনেন্ট যদি আপনি একবার বানান, মাল্টিপল যেসব জায়গাগুলোতে আছে সেসব জায়গাগুলোতে লাগবে। লাইকে আমি ক্লিক করলে ফিল হয়ে যায় না, কালার চেঞ্জ হয়ে যায় না? জি ভাই। ওকে, আমরা যখন পে নাও করি তখন এরকম প্রসেসিং দেখেন না? জাস্ট অ্যান এক্সাম্পল, বিকাশই দেখেন না কেন? জি জি হয় ভাই। পেমেন্ট ইজ প্রসেসিং সামথিং লাইক দ্যাট। তো এই সময় দেখেন এরকম জিনিসটা বাটনটাও ডিসেবল করে দেয়। কেন ডিসেবল করে দেয়? যে তুমি আর অ্যাকশন নিতে পারবে, ইটস ওয়ার্কিং, মানে পরের পার্টটা আমরা হ্যান্ডেল করতেছি, জাস্ট মরে যাও, তোমার আর কিছু করা লাগবে না, আমরা আছি তোমার জন্য, এরকম একটা বিষয়। তো পরের জিনিসটা হচ্ছে ফর্ম নিড আউটকামস। ওকে, আমরা যখন ফর্ম ডিজাইন করব তখন আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আফটার সাবমিটিং এ ফর্ম ইউজার নিড টু নো হোয়াট হ্যাপেন্ড। ক্লিয়ার? আমরা আগেই কিন্তু ডিজাইন যখন করতাম একটা জিনিস খেয়াল করবেন, আমরা ওয়েবসাইটে ম্যাক্সিমাম ওয়েবসাইট যারা আমরা ডিজাইন করি, আমরা ফর্ম ডিজাইন করি কিন্তু সেটার কোনো স্ট্যাটাস ডিজাইন করি। একজন বুকে হাত দিয়ে বলেন ভাই যে আপনি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড চেক ইওর ইমেল, এই জিনিসটা আপনি ডিজাইন করছেন কত টাইমে, কতবার করছেন? করি নাই ভাই, করা হয় না একবারে। না ভাইয়া কখনো করিনি। আচ্ছা, করেন নাই কারণ আপনি জানতেন না যে এটা নেসেসারি। অর্থাৎ আপনি জি ভাই। নাম দিলেন, সবকিছু দিলেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেন, আপনাকে সাথে সাথে বলে দিচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড চেক ইওর ইমেল। আবার আপনার যখন কোনো কিছু এসে দিস ইমেল অলরেডি রেজিস্টার্ড, ট্রাই লগ ইন। ক্লিয়ার? সো আপনি ফর্ম যখন ডিজাইন করবেন, সেই ফর্মটা একটা ইউজার যখন সাবমিট করবে, কি আউটকাম আসবে সেই আউটকামটাও আপনাকে দিয়ে দিতে হবে সেখানে। পেমেন্ট নিড এক্সট্রা ক্লারিটি। আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট স্পেসিফিক জায়গাতে কাজ করতে গেলে আপনাকে এক্সট্রা ক্লারিটি দিতে হবে। ওয়েন মানি ইজ ইনভলভড আনসার্টেনটি বিকাম অ্যাংজাইটি, যেটা আমার সাথে ঘটছে। কি ঘটছে আমি আপনাকে বলি, আমি যখন ওয়াইজে ট্রান্সফার করতাম তখন আমাকে স্টেজ দেখাতো, ঠিক আছে, মানে স্টেপ গুলো দেখাতো যে আজকে রেসিপিয়েন্ট এটা সেন্ড করছে, কালকে অমুক সময় এটা হচ্ছে আমার ব্যাংকে ঢুকবে। ব্যাংক ওই সময় স্ট্যাটাস আপডেট হয়ে যায়, পরে এসে দেখা যায় তোমার ব্যাংকে এটা প্রসেসিং হচ্ছে। এবার আপ টু 2 to 3 বিজনেস ডে তোমার ব্যাংক মানে টেক লঙ্গার টাইম নিতে পারে, বুঝছেন? সো এরকম একটা জিনিস তারা ওখানে দিয়ে দেয়। অথচ আমি রিসেন্টলি এনসেভ একটা ট্রান্সফার করছি, আমার ক্লায়েন্ট ট্রান্সফার করছে, ওয়াইজে দেখাচ্ছে যে টাকা চলে আসছে, মানে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এন্ড এনসেভে ঢুকে দেখি কোনো টাকাই ঢোকে নাই, বুঝছেন? লিটারালি কোনো টাকাই ঢোকে নাই। ওকে ফাইন, সাপোর্টের কথা বলেছি, সবকিছু করেছি, এটা কিন্তু সেম জিনিস আমি বলতেছি, টাকা ঢোকে নাই। আমি সাপোর্টের কথা বলছি, করছি, সাপোর্টে ওইভাবে মানে ওদের কিছু একটা ইস্যু চলতেছে। দেন যখন টাকা ঢুকছে, আমি যখন আমার ব্যাংকে ট্রান্সফার করছি, ব্যাংকে ট্রান্সফার করার সময় ওরা এই যে আমরা স্টেপার দেখছিলাম না, সো এরকম দুইটা ফিল করে এইখানে আর তারা আসে না, বুঝছেন? মানে এইখানেই আটকে আছে। অথচ এখানে কোনো ডেটও নাই যে কোন টাইমে আমি পাবো। অথচ আমার ওয়াইজে কিন্তু আমাকে দেখাচ্ছিল যে তুমি এই সময় তোমার ব্যাংকে রিচ করবে, এই সময় এতটুকু টাইম লাগতে পারে, মাইট টেক লঙ্গার দ্যান অ্যাজ ইউজুয়াল, এরকম একটা মেসেজ আসে। বাট এনসেভে এরকম কিচ্ছু নাই ভাই। আমি টানা 2 দিন প্যানিক করছি ভাই, বারবার সাপোর্টে আমি কথা বলছি বা করছি, বুঝছেন? সো এই জন্য আমাদের যখন পেমেন্ট রিলেটেড কোনো কিছু কাজ করতে হয় তখন আমাদের নিড এক্সট্রা ক্লারিটি। ওয়েন মানি ইজ ইনভলভ আনসার্টেনটি বিকাম অ্যাংজাইটি, যেটা আমি নিজে ভুক্তভোগী। অর্থাৎ আপনি পেমেন্ট ধরেন প্রসেসিং পেমেন্ট আপনি দিলেন একটা স্ক্রিন পেমেন্ট, তারপরে বলতেছেন যে পেমেন্ট রিসিভড হয়েছে,
সেটা দিলেন, দেন কি আপনি এক্সট্রা ক্ল্যারিটি দিচ্ছেন, ইউর টিকিট ইজ কনফার্ম। এখন যদি এই লাস্ট স্ক্রিন আপনি না দিতেন কি হতো বলেন তো? আপনার মনে প্রশ্ন আসতো না, আমার টিকিট কই? জি ভাইয়া। আসতো কিনা? আপনার পেমেন্ট তো করেই দিয়েছেন। এখন এক্সট্রা দেখেন, হাই স্টেক মোমেন্টস নিড ক্লিয়ার স্ট্যাটাস। এইটার পরে সে আপনাকে এটা বলে দিচ্ছে যে টিকিট কনফার্ম, তোমার কনফার্মেশন মানে ইমেল সেন্ড হয়ে গেছে, এই হচ্ছে তোমার ডিটেল, ভিউ টিকিট বা ডান করে তুমি এখান থেকে বের হয়ে যেতে পারো। সো অলওয়েজ আমরা কিন্তু এখনো ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস আছে, বাট এটার ডেপথ যে এত জায়গায় ভাবে এইভাবে ইন্টারকানেক্টেড, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আপনি যখন পরবর্তীতে স্ক্রিনগুলো ডিজাইন করবেন বা এই ধরনের সিনারিও আসবে, তখন আপনি ক্লিয়ারলি চিন্তা করতে পারবেন যে ইউজারের এংজাইটি কখন আসে। এই যে ভিজিবিলিটি সিস্টেম স্ট্যাটাস আসছে, সেটা তারা প্রুভেন, তারা স্টাডি করছে, রিসার্চ করছে, টেস্ট করছে, ইউজারের এংজাইটি দেখছে, যখন এটা সলিউশন করছে যে আমি এই সিস্টেম স্ট্যাটাস দিয়ে সলিউশন করছি, ইউজারের এংজাইটি নেই, ভ্যানিশ হয়ে গেছে, তখন গিয়ে এটা স্টাবলিশ হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। আই থিঙ্ক 1980 সালের দিকে কি 84 সালের দিকে, আমার ইয়াটা মনে পড়তেছে না, এরকম টাইমে এই ল গুলো আসছে। আর আজকে 2026 সাল, আপনি চিন্তা করেন, তবে থেকে ভালো ভালো কোম্পানিগুলো এগুলো অ্যাডাপ্ট করে নিয়েছে এবং তাদের তাদের প্রোডাক্টে এই জিনিসগুলো আপনি প্রত্যেকদিন দেখতে পারবেন। এই জন্য বলেছিলাম কি যে ভাই, আপনারা এই যে ফ্লো গুলা চেক করতেছেন, কেন বারবার ফ্লো বলতাম মনে আছে? কোন অ্যাকশন ঘটতেছে সেটা নোট রাখা, প্রত্যেকটা স্ক্রিনের পরে প্রত্যেকটা স্ক্রিন ক্যাপচার করা, মোমেন্ট ক্যাপচার করা। এবার বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাই। জি ভাইয়া। ওইটা যখন করবেন তখন আপনারা ধরতে পারবেন, মানে ওই অবজারভেশন বা ওই ডিটেল যদি আপনি না যান, তাহলে ভাই আপনি কি সলিউশন করবেন? ইউ নো নাথিং। আপনি তো জাস্ট স্ক্রিন ডিজাইন করতেছেন, তাইলে কিছু অ্যাপে দেখছেন এরকম হয়, দ্যাটস আমি মেরে দিছি। তাইলে তখন তো আর আমি নিজেকে বলতে পারবো না যে আমি এক্সপিরিয়েন্স ডিজাইন করছি না, রাইট? তখন তো আপনি বলতে পারবেন না যে আপনি কিসের জন্য কাজ করছেন, ইউজারের জন্য কাজ করছেন। মানে ইটস সামথিং লাইক যে আপনি আপনার জন্য কাজ করছেন, মন চাইছে তাই দিয়েছেন, এরকম একটা বিষয় মানে এসে যায়। অ্যান্ড যখন আপনি কোনো একটা এক্সপিরিয়েন্স ডিজাইন করবেন কোনো প্রজেক্টের জন্য বা লাইক কোনো জবের জন্য, বিভিন্ন চ্যালেঞ্জ আপনি করবেন যেখানে এক্সপিরিয়েন্স ডিজাইনের কথা বলা আছে, এক্সপ্লেনেশনের কথা বলা আছে। সো আপনি যদি এই জিনিসগুলো এইভাবে ডিপলি রিসার্চ করেন, স্টাডি করেন, সলিউশন করেন, আপনাকে কি এইবার আজকে আমাকে বলেন, আপনাকে কি বলা লাগবে বা আপনাকে কি শেখানো লাগবে হাউ টু এক্সপ্লেইন ইউর ডিজাইন ডিসিশন? আমাকে কি আর শেখানো লাগবে যে কিভাবে আপনি আপনার ডিজাইন মানে ডিজাইন যেটা আপনি সলিউশন করছেন সেটা আপনার এক্সপ্লেন করতে মানে ধোয়া ছুটে যাবে? আহ, না ভাই, ভাইয়া। আমি একটা কথা বলবো ভাই এখানে। হ্যাঁ শিওর। আচ্ছা ভাই, আমরা আগে, হ্যাঁ, আপনি যে ওকে দিয়েছেন আগে পরে নিচে, আমরা দিতাম কেন আগে? দিইনি ম্যাম, ফাঁকা লাগতেছে জায়গাটা, রেজিস্ট্রেশন ওকে দিয়ে দেন, মানে Yep. ফাঁকা লাগতেছে, একটা গ্যাপ পূরণ করে দিই, বা হোয়াইট হুম। স্পেস বেশি, একটা রেজিস্ট্রেশন দিয়ে দিই, বা লোডিং স্ক্রিন যখন যে লোড হচ্ছে, লোগো স্টেশনে দিয়ে দিই, যেন লোডিং হয়, নিচে লোডিং দিয়ে অটো লোড শেষ। বাট হুম। এত কাহিনী, এর পিছনে এতগুলো মানে ঘটনা ঘটতে পারে ভাই, এটা আমি নিজের জানা ছিল না ভাই। মানে মনে হচ্ছে অনেক কিছু বেশি শিখে ফেলছি, বাট এইগুলো মানে রেগুলার করতেছি, কিন্তু আসলে যে পিছনে যে এত মানে ব্যাক এন্ড এত কিছু লুকানো আছে ভাই, টু বি অনেস্ট মনে হতো রাখে এটা রেজিস্ট্রেশন ডাউনলোড করে ওকে দ্যাটস এনাফ। বাট এর ভিতরে যে এত Exactly. কিছু, মানে ওই যে সবসময় ভিজুয়াল ভাই, আপনি যে আপনার হুম। প্রথম দিন বলছিলাম ভাই ডিজাইন ভালো হয়নি, মানে কেন হয়নি সব দরকার না ভাই, ফাঁকা লাগতেছে, কথা এখানেই শেষ, এক কথায় উত্তর। বাট এত কিছু ভাই এর ভিতরে, আলহামদুলিল্লাহ ভাই। এভরি ডিসিশন ম্যাটার, এভরি সিঙ্গেল জায়গায় আপনি যদি একটা ডটও দেন, আপনাকে এক্সপ্লেইন করতে হবে কেন আপনি ডটটা দিয়েছেন। আর আমরা ধরাটা খাই ওইখানে, বিকজ আমরা জানি না আসলে ডটটা, আমার মনে হয়েছে যে ডেকোরেশন দিলে ভালো হতো, যেটা আপনি বললেন, কাইন্ড অফ এরকম সিমিলার সিচুয়েশনই হয়। ওকে, নেক্সট, সেভিং নিড স্ট্যাটাস। আপনি দেখবেন যখন কোনো প্রোফাইলে বা কোনো কিছু আপনি সেভ করেন,
তখন কি আপনাকে স্ট্যাটাস দেখায়, দেখায় না? এটা প্রতিদিনই দেখেন আপনারা। আপনাদের কি গতদিন যখন আমি কম্পোনেন্ট প্র্যাকটিস করতে দিয়েছিলাম সেখানে কি অ্যালার্ট ছিল না? জি ভাইয়া। তো এরকম তো আপনারা দেখছিলেন, 4টা কি জি। 5টা টাইপ অফ অ্যালার্ট দেখছিলেন না? হ্যাঁ যে হ্যাঁ। জি একটা ভাইয়া। হচ্ছে ইনফরমেশনের জন্য, একটা হচ্ছে সেভিং হচ্ছে, একটা হচ্ছে ইরর হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্নিং হচ্ছে, আর একটা জাস্ট এমনি নিউট্রাল, রাইট? সো জি ভাইয়া। সেভিং যখন হবে আপনাকে অবশ্যই স্ট্যাটাস দিতে হবে। ইউজার শুড নো হোয়েন ওয়ার্ক ইজ সেভিং অ্যান্ড হোয়েন ইট ইজ সেফ। লাইক প্রথম স্ক্রিনে যদি দেখেন ইটস সেভিং, এরকম একটা স্ট্যাটাস আপনাকে দেখাচ্ছে, এন্ড যখন সেভড হয়ে যাবে তখন আপনাকে দেখাইতে হবে যে না সেভড হইছে, তুমি টেনশন করো না। বাট আপনি শুধু সেভিং দেখাইলেন, পরে আর কিছু দেখালেন না, কি হলো? কিছু হলো? কনফার্মেশনটা বোঝা গেল না। এক্স্যাক্টলি, আপনাকে ওই স্ট্যাটাসটা আপনাকে মানে অ্যাসিওর করতে হবে। দেন যদি কখনো কোনো কিছু ফেইল হতে পারে, দেখেন আপনারা হয়তো বা এই এই স্ক্রিনটা ডিজাইন করেন, বাট এই স্ক্রিন আর এই স্ক্রিন ডিজাইন করেন না, বাট ইউ নিড দ্যাট, ঠিক আছে? তখন গিয়ে দেখবেন যে একটা সিম্পল স্ক্রিন হয়ে গেছে 10টা স্ক্রিন, যেখানে আপনি হিসাব করছিলেন একটা লগ ইন স্ক্রিন ডিজাইন করতে 2টা স্ক্রিনের প্রয়োজন, রাইট? আর আপনি সেটার উপরেই ক্লায়েন্টকে কোটেশন দিয়ে বসে আছেন, তাই না? আর ভাইয়া এরকম দেখা গেছে কি যে মানে আমাদের অফিসে যেটা হয় আর কি, হুম। তো যখন মানে আহ, কোন একটা ব্রিফ আসছে ক্লায়েন্ট থেকে, হুম হুম, ভাই বলেন। হ্যাঁ, কোন একটা ব্রিফ আসছে ক্লায়েন্ট থেকে, দেন হচ্ছে আহ, মানে ডেভেলপারদের সাথে যখন অ্যাপ ডেভেলপার ফ্লাট ডেভেলপারদের সাথে যখন কথা বলি, তো ওরা প্রায় সময় বলে ভাই, যখন দেখা যায় যে কি আমি একটা মানে কিছু শো করতে যাচ্ছি বা আমি এক্সট্রা যদি ইউজারের বুঝতে সুবিধা হয় এই ধরনের কিছু করতে যাচ্ছি, হুম, তখন স্ক্রিন তো বেড়ে যায়। তখন ওরা বলে ভাই হুম। স্ক্রিন কমান মানে, তো না, তখন এইভাবে তো বলে। আপনাকে ওই কাউন্টার, ওইখানে কাউন্টার দিতে হবে, ঘাড়ের উপরে বাড়ি মেরে দিবেন ভাই, সোজা হিসাব, কেচ্ছা খতম ভাই, ভাই আমি বুঝছেন? ওনার সাথে একমত ভাইয়া। আমরা যখন ধরেন এমন ডিজাইন করি ভাই, দরকার নাই, বাট এমন সিচুয়েশন চলে আসে, এটা দেয়া লাগে ভাই, অটোমেটিক চলে আসে ভাই, এটা আসলে বলা যায় না ভাই। সিনিয়র পর্যন্ত কিন্তু বলে আপনি এক্সটেনশন দিচ্ছেন কেন? এক্সপ্লেইন করতে হবে তো ভাই, আপনাকে এক্সপ্লেইন করতে হবে, কারণ আপনারা এক্সপ্লেইনই করতে পারেন না। আপনি ধরেন এখানে আমি 3টা স্ক্রিন আছে, আপনাকে আপনি ধরেন এডিট প্রোফাইলে, আমার এডিট প্রোফাইলের স্ক্রিনটা আমি করছি, এখানে ধরেন কোনো সেভিং স্ট্যাটাস বা আদার কোনো কিছু নাই। এখন ডেভেলপারের মানে এই একটা স্ক্রিনের পরে যখন আমি আরো এই 3টা স্ক্রিন অ্যাড করব, দ্যাট মিন আমার স্ক্রিন হলো 4টা, যেখানে স্ক্রিন আপনারা করতেছেন একটা। এখন ওই 4টা স্ক্রিন দেখে বলতেছে যে ভাই এখানে তো মানে 4টা স্ক্রিন চলে আসছে, অথচ তারা যখন ডেভেলপ করবে এই জিনিসগুলো তারা অলরেডি কিছু কিছু ডেভেলপার এগুলো অ্যাড করে দেয়, সিস্টেমেটিক চলে আসে, ঠিক আছে? বাট আপনি যদি তখন এক্সপ্লেন করতে পারেন যে এইটার অ্যাকশন নিলে কি হবে সেটা আমি এখানে দেখিয়েছি, স্ক্রিন বাড়ে নাই, বাট আপনারা বলতে পারেন না, তো তো ডেভেলপারদের দোষ দিয়ে লাভ নাই। ওকে, ভাই একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ শিওর। এখানে আমরা যে 3টা স্ট্যাটাস যে মানে ডিফারেন্ট টাইমে চেঞ্জ হচ্ছে, হয়তো আমি ডাটাটা ইনপুট দেওয়ার পরে যখন অ্যাকশন বাটনে ক্লিক করছি, দেন সেভিংটা লোড হয়েছে, এই যে এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হইতেছে, এটা কি ব্যাকএন্ড থেকে হচ্ছে চেঞ্জ হচ্ছে? আমরা অ্যাকশন দেওয়ার পরে হচ্ছে ডাটাটা হচ্ছে যাইতেছে সার্ভারে, দেন হচ্ছে এখান থেকে এটা রিকল পায় হচ্ছে হ্যাঁ 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 এরকম হ্যাঁ হ্যাঁ কিছু কি হ্যাঁ, ভাই? ইয়াপ ইয়াপ ইয়াপ, অবশ্যই ব্যাকএন্ডের সাথে কানেক্টেড, কারণ আপনার যদি এটা ডেটা ব্যাকএন্ডে সেভ না নিতে পারে তাহলে তো আপনাকে ফেল দেখাবে, বা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, তখন তো আপনাকে ফেল দেখাবে। তাহলে তো ভাই এটা সিস্টেমের সাথে হচ্ছে এটা মানে রিলেটেড, এই হ্যাঁ, অবশ্যই ভিজিবিলিটি সিস্টেম স্ট্যাটাস, আমি তো মানে সেটাই করছি আমরা। হ্যাঁ, ব্যাকএন্ডের যে সিস্টেমটা আছে, তাহলে তখন তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এই যে ব্যাকএন্ডে কাজ করবে তখন তাকে মানে তার সাথে একটু এখানে কনভারসেশন করে এটা বলে দিতে হবে যে ভাই এটা যখন হচ্ছে ডাটাটা ইনপুট দিবে দেন সেভিং হবে, সেভ কনফার্ম হয়ে গেলে দেন কনফার্মেশন আসবে। হুম আর হুম যদি কোনো ধরনের মানে ডাটাটা যদি কানেক্টেড না হয় হুম হুম। ইয়ের সাথে, মানে ইউজারের যে ডাটাটা ইনপুট দিচ্ছে সার্ভারের সাথে যদি এটা কানেক্ট না হয়, তখন হচ্ছে ইরর এইরকম মেসেজ গুলো দেবে, তাকে এইভাবে বলে দিতে হবে ভাই, মানে এক্সপ্লেনেশনটা বলে দেয়া না ভাই, আপনাকে স্ক্রিন করে দিয়ে আপনাকে পাশে নোট ছাড়তে হবে, নোট ছাড়তে হবে, পাশাপাশি যদি ডেভেলপারকে বসে আপনি বোঝাতে চান তাহলে আপনাকে বলে দিতে হবে। মানে 2টা ওয়ে আপনাকে রাখতে হবে, একটা ডকুমেন্টেড ওয়ে আর একটা হচ্ছে লাইক মুখোমুখি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
দেন হচ্ছে সার্চ নিডস ফিডব্যাক, অর্থাৎ আমরা সার্চও যখন ডিজাইন করব তখন আমাদের ফিডব্যাকের দরকার আছে, তাই না? এবং স্ট্যাটাসেরও দরকার আছে। এবার দেখেন এখানে কি হচ্ছে, সার্চ শুড শো লোডিং রেজাল্ট, এমটি স্টেট অ্যান্ড নেক্সট স্টেপ। আমরা যখন সার্চের স্ক্রিন ডিজাইন করি আমরা এই স্ক্রিন বাদ দিয়ে দিই ম্যাক্সিমাম টাইমে, যেটা মেজর মেজর প্রবলেম ক্রিয়েট করে একটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। কিচ্ছু বাদ দিতে পারবেন না। অর্থাৎ আপনি সার্চে ক্লিক করছেন, সে দেখাচ্ছে সার্চ হচ্ছে, যদি সার্চ রেজাল্ট আপনাকে শো করে তাহলে কেমন হবে, আর যদি ট্রেন যদি ফাইন্ড না করে, এটা তো এমটি স্টেট। তাহলে এইবার বুঝেন যে এমটি স্টেট কোন পারপাসেও ইউজ হয়, তাই না? আমরা চিন্তা করি যে ইউজার জাস্ট আসছে, কোনো কিছু নাই, এমটি স্টেট শো করে দিই, রাইট? হয় কি না? ভাইয়া, বুঝছেন কিনা? দ্যাট মিন্স কি হচ্ছে, আমরা যখন সার্চ বাটনের টাইপিং মোডে থাকি, যখন হচ্ছে একটা মানে সাজেশন বা হচ্ছে পাস্ট যে ইয়াগুলা দেখায়, সার্চ হিস্ট্রি যে দেখায়, দ্যাট মিন্স কি এটার জন্যই দেখায়? কোনটা? না না না, আমরা যখন- হিস্ট্রিটা সিস্টেম স্ট্যাটাস না। আপনি যে লিখতেছেন ওইটা সিস্টেম স্ট্যাটাস। আপনি ধরেন ট্যাপ করলে আপনার কার্সার লাফায় না? হ্যাঁ হ্যাঁ সো দ্যাট মিন একটা অ্যাকশন হইছে না? হ্যাঁ এবার আপনি যখন কোনো কিছু টাইপ করছেন, টাইপ করার সাথে সেখানে উঠছে না সাথে সাথে? হ্যাঁ। ওইটাই স্ট্যাটাস। এবং আপনি কোন একটা অ্যাকশন নিয়েছেন সার্চ ট্রেনে, সেটা যে লোডিং নিচ্ছে সেটা একটা স্ট্যাটাস। ওকে, এবার সিস্টেম কি বলছে সেটা আপনাকে দেখানো যে 3টা ট্রেন ফাউন্ড হয়েছে তোমার অ্যাকশনের এগেইনস্টে। আবার হচ্ছে যদি ফাউন্ড না হয় সেটাও দেখানো যে তোমার কোনো এই রুটের কোনো ট্রেন এখন অ্যাভেলেবেল নাই, তুমি ডেট চেঞ্জ করো। আচ্ছা। বুঝতে পারছেন? কেউ কি মানে শুনতে পাচ্ছে? এইখানে ভাই থার্ড এইরকম থার্ডটা হচ্ছে ডিপেন্ডেন্সি, এমটি স্টেট। হ্যাঁ, একটা এমটি স্টেট, যদি কিনা ওই অ্যাকশনের এগেইনস্টে আপনার কাছে রেজাল্ট না থাকে। বুঝতে পারছেন? জি ভাই। সলিউশন চলে আমি আসছে ভাই। আমি আমি বলতেছিলাম তাহলে ভাইয়া, এবার যখন ভাইয়া ভাই, আমি বলতেছি, হ্যাঁ বলবো। জি সিয়াম ভাই বলেন। ভাইয়া আমি বলতেছিলাম হচ্ছে, সাপোজ ধরেন আমি একটা ই কমার্স সাইটে ঢুকছি, হ্যাঁ, ঢোকার পর হচ্ছে আমি যখন সাপোজ ধরেন মগ লেখা সার্চ করতেছি, তখন একটা মানে পপ আপ দিয়া হচ্ছে একটা সাজেশন দেখায় বা একটা লিস্ট দেখায়, তাহলে ওইটারে হচ্ছে আমি কোন অ্যাপ্রোচে ভালো? ওইটা সিস্টেম স্ট্যাটাস না, ওইটা ওয়েট করেন ভাই, অধৈর্য হলে তো হবে না, ঠিক আছে, সরি ভাইয়া। বুঝছেন? আগে এইটা দেখেন, পরে সবকিছুই দেখতে পারবেন। ওকে, ওকে আচ্ছা। সো ওইটা আমি যদিও বা একটা ক্লাসে বলছিলাম, বাট এখন রিভিল করতেছি না। আচ্ছা, সো আমাদের এইভাবে করতে হবে। দেন কি, অফলাইন স্টেট নিডস অনেস্টি। এইবার বলেন তো আপনারা কতজন এই স্ক্রিনটা ডিজাইন করেন? না ভাই, বলেন, করছেন? যদি আপনার কানেকশন লস্ট হয়, হতে পারে না? কারণ ইউজার কি শুধুমাত্র ঘরের মধ্যে স্টার লিংক নিয়ে বসে কাজ করে? না ভাই, বাইরেও কাজ করে, বাইরে গেলে। আমরা নিজেদেরকে যখন, হ্যাঁ, আমরা যখন নিজেদেরকে এক্সপিরিয়েন্স ডিজাইনার হিসেবে ডিমান্ড করি, ভাই আমি ইউএক্স ডিজাইনার, বুঝছেন? আমার ট্রাস্ট মি ভাই, বিশ্বাস করেন আর না করেন, আমার নিজেকেও ইউএক্স ডিজাইনার বলতে লজ্জা করে। বাট ওই যে থাকে না, মানে বলতে হয়, মানে লাজ লজ্জা ফেলে, এই জন্য বলি, বুঝছেন? নাহলে তো কেউ পাত্তা দিবে না, ভাও দিবে না। তো এখন মানে এই স্ক্রিনও আমি আমার লাইফে ডিজাইন করি না, আপনাদের কি বলবো? আমি অনেস্ট ভাই, যে আমিও করি নাই, আপনাদের কি বলবো? সো এখন অফলাইন স্টেটস নিডস অনেস্টি, অর্থাৎ আপনার একটা ইউজারকে যখন আপনি একটা স্ক্রিন ডিজাইন করবেন, তখন আপনার মাথার মধ্যে ওই সিনারিও গুলো চিন্তা করতে হবে যে ইউজার কোন কোন সিচুয়েশনে আপনার প্রোডাক্টটা বা অ্যাপটা ব্যবহার করতে পারে। কেউ টয়লেটে বসে ব্যবহার করতে পারে ভাই, কেউ ট্রেনের ছাদের উপরে বসে ব্যবহার করতে পারে, কেউ বন জঙ্গলের মধ্যে যে ট্রেন সার্চ করতে পারে ভাই। এখন কোনো জায়গায় নেটওয়ার্ক স্টেবিলিটি ঠিক নাও থাকতে পারে, তখন আপনাকে এই ধরনের স্ট্যাটাস আপনাকে শো করতে হবে যে when connection changed the product should say hot still works। যেমন ধরেন, আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন বা মিউজিক শুনেন বা যাই কিছু করেন না কেন, বাই এনি চান্স যদি নেটওয়ার্ক ডাউন হয়ে যায়, দেখা যাচ্ছে অনেক সময় হয় যে আপনি ইউটিউব
চালাতে চালাতে হঠাৎ করে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে বা ওয়াইফাই চলে গেছে, তখন গিয়ে দেখবেন আপনার সেভড করা যদি কোনো কিছু থাকে ওইটা শো করায় এবং সাথে সাথে একটা স্ট্যাটাসও দিয়ে দেয় অফলাইন, ইউ আর ইন অফলাইন। খেয়াল করছেন এটা জি ইউটিউবে? ভাই, ইয়েস ভাই, ইয়েস। জি ভাই। বা ফিগমাতেও দেখায়। এক্স্যাক্টলি ভাই। সো প্রত্যেকটা জিনিস ডিজাইনের পেছনে ডিসিশন গুলো এটা। আপনাকে শুধু একটা স্ক্রিন মানে ইউর জাস্ট স্ক্রিন ডিজাইনার ভাই, আপনাকে স্ক্রিন ডিজাইনার হলে চলবে না। আপনাকে কেন মানে এমপ্যাথির কথা কেন বলা হয়? আপনি আমি যে কোনো ইন্টারভিউতে মানে মক ডালের উপরে উঠে বসে বানরের মতো লাফাই আর চিল্লাই যে আই এম এক্সপিরিয়েন্স ডিজাইনার, আমি এমপ্যাথাইজ করি, আমি ইটারেট করে ফাটাই ফেলে দিই ভাই। কিন্তু আপনি যখন কেউ ঘাটতে যাবে আপনার এমপ্যাথি, তখন দেখবে এমপ্যাথির কেন এ মানে আপনি এও পড়া শুরু করেন নাই তখন, অথচ আমরা এটা ডিমান্ড করি। তাইলে কি আমরা নিজেদের কাছে অনেস্ট থাকলাম? লাইক ওই কয়টা আর্টিকেলে পড়েছি যে ডিজাইন থিঙ্কিং প্রসেস দিয়ে ইউএক্স ডিজাইন করা হয় বা সামথিং লাইক দ্যাট আছে, মানে কর্ম আর কথার সাথে মিল আছে ভাই কাজের? মানে আমাদের মিল আছে? মিল নাই। আমরা মুখে বলছি এক জিনিস, আমরা জানি না এক জিনিস, আমরা করি আর এক জিনিস, আর সেটা নিয়ে আমরা সারাদিন তর্ক বিতর্ক করে বেড়াই, তাই না? সো এই জন্য আমাদেরকে এই সব জিনিসও চিন্তা করতে হবে যেটা আসে সিনারিও থেকে। Background work still needs status. Okay. So if the system keep working later, the user should still know. বুঝতে পারছেন? এই ধরনের জিনিসটা মূলত কাজ করে। আমি যেটা ওয়াইজের কথা বললাম, আপনাদের মুভিন আছে, আপনারা মুভিনে গিয়ে দেখবেন। ওকে, এই ধরনের সিচুয়েশন দেখবেন যে যখন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ঘটবে বা চলবে, সে সময় আপনাকে অ্যাসিওর করা হয় যে ইন প্রগ্রেস। যেখানে সে শিওর না কতটুকু টাইম এখানে লাগতে পারে, সেখানে তখন সেই জিনিসটা বলে দেয়। ক্লিয়ার? এবং এখানে বলে দিচ্ছে ইউ উইল গেট এ নোটিফিকেশন হোয়েন ইউর টিকেট ইজ রেডি টু ভিউ। পাইছেন না এই ধরনের সিনারি আপনারা অ্যাপ ব্যবহার করতে গেলে, মানে বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গেলে, যে যখন লঙ্গার টাইম লাগতে পারে বা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু প্রসেস হতে পারে, তখন আপনাকে একটা কি দিয়ে দেয় যে তোমার আর থাকা লাগবে না, তুমি উইন্ডো ক্লোজ করে দিতে পারো, যখন হয়ে যাবে আমরা তোমাকে নোটিফিকেশন সেন্ড করে দিব। ইয়েস অর নো? ইয়েস ভাই। ডেইলি পাই আমি, জি ভাই। আপনারা পান না? সো এইটা পাই ভাই। হচ্ছে সেই জায়গাটা যে কিপ দ্য ইউজার ইনফর্মড, keep the user informed even when the work continues in the background. অর্থাৎ ওই যে সিস্টেম স্ট্যাটাসে আপনি দেখাচ্ছেন, মানে ইউজারকে ইনফর্ম আপনাকে করতেই হচ্ছে, অলওয়েজ আপনাকে ইউজারকে ইনফর্ম করতে হবে। এইবার এই অডিটটা করতে গেলে 3টা কোশ্চেন, আমি যদি বা 2-3 দিন পরে যখন এই ক্লাস শেষ হয়ে যাবে আপনাদেরকে এন্টায়ার একটা অডিট লিস্টের কোশ্চেনিয়ার সেট আমি আপনাদেরকে দিয়ে দিব। আমাকে একটু মনে করাই দিন, বুঝছেন? আমার রেডি করা আছে বাট প্রিপেয়ার করা নেই, মানে আপনাদের সেন্ড করার মতো অবস্থাতে নাই। So the three worded questions: after every action, what changes? Action changes. During every wait, what does the app shows? After every process, does the user know the outcome? এই ধরনের কোশ্চেনিয়ার আপনাকে করতে হবে আপনি যখন মানে while you designing, while you মানে preparing anything like AI হতে পারে, ফ্লো হতে পারে, যাই কিছু হতে পারে না কেন, এই ধরনের কোশ্চেনিয়ার মাথায় রেখে সেটা সলিউশন মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে। আফটার এভরি অ্যাকশন হোয়াট চেঞ্জ, ডিউরিং এভরি ওয়েট হোয়াট ডাজ দ্য অ্যাপ শো, আফটার এভরি প্রসেস ডাজ দ্য ইউজার নো দ্য আউটকাম। এটা অলওয়েজ আমাদেরকে মাথায় রাখতে হবে। ফিক্স উইদাউট মেকিং ইট বিজি। গুড ফিডব্যাক ইজ ক্লিয়ার, স্মল অ্যান্ড টাইমলি। বুঝছেন? অর্থাৎ আপনারা যখন লাইক স্ট্যাটাস দিবেন, সেটাকে লম্বা রচনা লেখার দরকার নাই। ছোট্ট একটা আপনি কি করে দিতে পারেন, মানে জাস্ট স্মল একটা ইনফরমেশন আপনি লিখে দিতে পারেন যে দ্যাটস হোয়াটস গোয়িং অন। এভরি অ্যাকশন নিডেড রিয়াকশন, যেটা আমরা কিন্তু শিখছি। এই ছিল আমাদের ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস
নিয়ে ফার্স্ট চ্যাপ্টার। আপনারা কি রিলেট করতে পারছেন নাকি কমপ্লিকেটেড মনে হচ্ছে, যেহেতু আজকে আমরা থিওরি নিয়ে কথা বলতেছি? নাকি থিওরিটা কমপ্লিকেট? আমি যে রেফারেন্স গুলো দিয়েছি সেগুলো না ভাইয়া, রিলেট মানে করতে পারছি। মানে আমি ভালো রিলেট করতে পারছি ভাইয়া। করা যাচ্ছে বিকজ অফ ভাই ওই যে আগে এনি যে কোশ্চেন বা আমাদেরকে এনিথিং। আপনি যে প্রবলেম গুলো দেখাচ্ছেন না ভাইয়া, জি জি ভাই বলুন। যে প্রবলেম গুলো আপনি দেখালেন যে ফিডব্যাক গুলো কিভাবে থাকবে ইয়ে হবে, এগুলো আলহামদুলিল্লাহ আমি এখানে ম্যাক্সিমাম অ্যাপসে পাইছি। তো এখন এগুলো আর কি ইউজ করা যাবে, এটাই ভালো লাগলো। এক্স্যাক্টলি, আমি আপনাদের কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনাদের দিন যত যাবে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং তত বাড়বে, বুঝছেন? আপনারা তত রিলেট করতে পারবেন। আপনারা মানে এতটুকু মানে এটা আমার আত্মবিশ্বাস, এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন যে ডে বাই ডে আপনার ফ্রম নোওয়্যার থেকে নোওয়্যারে যাচ্ছেন না, আপনারা একটা মানে ডিজাইনড ওয়েতে যাচ্ছেন। সো দ্যাটস ওয়াই আজকে এইবার বুঝতে পারছেন যে কেন এইটার নাম সি থিঙ্ক ইট বিল্ড ইট দেয়া। জি ভাই, বুঝতে পারছি না। জি ভাইয়া। সো এই কাজগুলো আগে করতাম ভাই, এইটাকে বাট আমি পিছনে থিঙ্ক ইট এতগুলো থেকে আছে ভাই, এগুলো বুঝতাম। এক্স্যাক্টলি এটা থিঙ্ক ইট থেকে আমি সিট এর মধ্যে নিয়ে আসছি একটা মাত্র কারণ, বিকজ আপনাদের সিট যেহেতু একটু লঙ্গার টাইম নিচ্ছে, সো এখন সিট আর থিঙ্ক ইটটা একসাথে করতে হবে। দ্যাটস ওয়াই এটাকে একটু এগিয়ে মানে এগিয়ে নিয়ে আসা। এখন আমি আপনাদেরকে আর একটা ছোট্ট ব্রেক দিব, 5 মিনিটস পানি পান এর ভাই বিরতি। লাস্ট একটা ভাই, লাস্ট যাওয়ার আগে একটা কোশ্চেন ভাই। হুম হুম ভাই, 5 টাকা 5 টাকা প্রত্যেকটা কোশ্চেনে 5 টাকা ভাই। ওকে ভাই, দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ভাই, লিখে রাখেন। ভাই সিটে 5 আমরা টাকার তো ফকির হচ্ছে ভাই। আমরা সিটে হচ্ছে পুরা অ্যাপস হচ্ছে আমরা ইউজ করেছি, এখান থেকে মুভমেন্ট কালেক্ট করছি বা প্রবলেম যেগুলো ছিল ওগুলাকে হচ্ছে আপনার ফাইন্ডিং করেছি বা একটা অডিটের মতো করছি, কি কি প্রবলেম ছিল, কি হয়েছে, কি করছে, এটা কি ম্যাটার হয়েছে, যেটা প্রিভিয়াসলি যেটা আমরা কাজে যে হচ্ছে ভাই টাস্ক দিছিলেন ওই জিনিসটা আমাদের পড়তেছে হচ্ছে সিইট এর ভিতরে। আর আজকের যে ভাই এখন পর্যন্ত যেই স্লাইডার গুলো আমাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন ওইটা পড়তেছে থিঙ্কিট এর ভিতরে। আমি এই জিনিসটাই মানে এটাই তো ভাই। না, এটা থিঙ্ক ইটের মধ্যে ছিল, বাট আমি এই দুইটাকে মার্জ করে দিছি। কারণ এখন আপনারা হচ্ছে নেক্সট মানে আপনাদের হোমওয়ার্কই এটা থাকবে যে আপনারা ওই অ্যাপটা, বুঝছেন, এইবার এই ল দিয়ে ভ্যালিডেট করবেন। আচ্ছা, কারণ আপনারা এতটুকু জানছেন যে একটা প্রুভেন মেথড যেটা দিয়ে একটা ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ যেহেতু এটা ইউজাবিলিটি ল, কিন্তু একটা প্রোডাক্ট ইউজাবল কিনা, ওকে। সো এই ইউজাবিলিটি নিয়ে এবার আপনারা অডিট করবেন কোথায় ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস মানে ফলো করে নাই, কোথায় এটা ফলো করে নাই, কোথায় ওটা ফলো করে নাই। তাহলে ওটা যখন ফলো করে নাই তাহলে এর পেছনে সলিউশনটা আপনি জানেন, আচ্ছা আচ্ছা তাই না? আমরা আস্তে আস্তে সলিউশনের দিকে আগাচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, তাহলে আগের ক্লাস আর এখনের ক্লাস দুইটা মিলে হচ্ছে ক্লিয়ার সিট। সবাই? হ্যাঁ, সিট আর থিঙ্কিট এর ভিতরে পড়তেছি আমরা। সিটের মধ্যে থিঙ্কের মধ্যে পড়ে গেছে, ইয়া এক্স্যাক্টলি। ওকে তো ওকে। এখন আরেকটা বিষয় আপনারা যেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন সেটা হচ্ছে যে পরবর্তীতে যখন মানে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে গিয়ে যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে বা আদার জিনিস শেষ হয়ে যাবে, তখন আপনারা যখন একটা অ্যাপ দেখবেন তখন ওই যে আমি কিছু স্ট্রাকচারাল মেথড দেখিয়েছি না, তখন আপনাদের ওটা দরকার নেই, বুঝছেন? তখন আপনারা স্ক্রিন দেখলেই বুঝতে পারবেন যে ভাই অ্যাজ এ ডিজাইনার আপনি দেখতে পাচ্ছেন যে এটার অ্যাকশনে এটা ঘটে নাই, তার পেছনের বিহাইন্ড দ্য রিজনটা খুঁজবেন, খুঁজে আপনি সেটার অডিট একটা রিপোর্ট করবেন, ওকে ফাইন, দ্যাটস দ্য ইস্যু, আর এটা হচ্ছে দ্য সলিউশন। এটা করলে এটা আউটকাম আসবে, এটা না করলে এটা আউটকাম আসবে। তো তখন আপনার আর অত লাইক হোয়াট হ্যাপেন, হোয়াট ম্যাটার্স, ঠিক আছে, অত কিছু আপনার অত সময় ওখানে ব্যয় করা লাগবে না, তখন আপনি ইজিলি দেখলে বুঝতে পারবেন। বাট ওই মেথডটা আমরা ফলো এই জন্য করে আসছি যে আপনার মাইন্ডে যেন গেঁথে যায়, ঠিক আছে? তখন দেখবেন আপনি নিজে একটা ফরম্যাট তৈরি করে ফেলছেন আপনার নিজস্ব। দ্যাটস দ্য ওভারঅল থিং, ওকে।